الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله تعالى عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم مکرم حاضرین স্নেহের ছাত্র ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে পাঁচশর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হয়ে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এখানে যে কোরআন ও হাদিসের সহি সহি কথা আলোচনা হয়েছে, সামনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি একটা কথা বারবার বলতে থাকি, কারণ যখন একই ধরনের রোগে রোগী অনেক হয়, সবাই একই ওষুধ দেওয়া হয়। একই ধরনের রোগের রোগী যারা, ওই একই ওষুধ কি হয়, বারবার দেওয়া হয়। আর দিনই কথা, এটা রোহের রোগের ঔষধ, মনে রাখবেন। দিনই কথা, রোহের রোগের কি ঔষধ। আর ওষুধ বললাম না, একই রোগ, সবাই ওই ওষুধ দেওয়া হইতেছে, বারবার দেওয়া হইতেছে, কারণ রোগ তো একটা। এবং সাথে সাথে এখানে একটা আমাদের ভুল। কি ভুল? কোন ডাক্তারের কাছে রোগী যখন রোগের চিকিৎসার জন্য যায়, তখন রোগী এই জন্য যায় না ডাক্তার মানে মিষ্টি ওষুধ দিবেন, মিঠে ওষুধ দিবে এই জন্য যায় না।
বলে ভালো ওষুধ দিবে যাতে আমার রোগ কি হবে, এই জন্য যায়। ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, সে চিন্তা করে না যে তিতে ওষুধ দিলে কি করবে, না, সে অভিজ্ঞ ডাক্তার, সে তিতে ওষুধ দরকার তিতে ওষুধে দেয়, মিঠে ওষুধ দেয় না। কিন্তু আমরা যারা বয়ান করি, আমরাও চিন্তা করি কিভাবে সুর দিয়ে কথাটা মিষ্টি করা যায়। আর আমরা শ্রোতা কে সুর দিয়ে বয়ান করে শোনার জন্য আসে? ভাই, এই দিনই কথা, এটা ঔষধ। দিনই কথা কি ঔষধ। সুতরাং এখানে যেটা আমার প্রয়োজন সেটা আলোচনা হয়, সেটা গ্রহণ করা, তিতা হইল গ্রহণ করা। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা এখন আমাদের সমাজের মধ্যে ছড়াই যাইতেছে। সুর দিয়া বয়ান করলে সেখানে লোক অনেক আসে, আর একজন সহি কথা বলতে সেখানে লোক নাই। এখন আপনারা বলবেন যে আপনার তো সুর নাই, এই জন্য আপনি বলতেছেন। আসলে সুর নাই, এই জন্য আমি বক্তা হতো না। সুরের চিন্তা বক্তারা করে, আমি তো বক্তাও না। বক্তা হইতে হলে সুর লাগে, জোর লাগে, ভাষা লাগে। হ্যাঁ, আমার না সুর আছে, না জোর আছে, না ভাষা আছে, না কোনো সাজানো গোছানো কথা আছে। যেটা দিলের মধ্যে আল্লাহ ঢেলে দেন সেইটাই বলতে থাকে। হ্যাঁ, তো বলতেছিলাম একটা কথা আমি বারবার বলি, তো শ্রোতা দুই ধরনের। এক ধরনের শ্রোতা আল্লাহর পছন্দের শ্রোতা, এত পছন্দের শ্রোতা যে আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রোতাদেরকে সুসংবাদ দেওয়ার আদেশ করেছেন। এরা শ্রোতা। কিন্তু আর এক ধরনের শ্রোতা এত অপছন্দের শ্রোতা যে আল্লাহ তাদের মতো হতে নিষেধ করেছেন। দোনো শ্রেণী কিন্তু শ্রোতা। এক শ্রেণী আল্লাহ পছন্দের, এত পছন্দের শ্রোতা যে আল্লাহ তাদের মতো হতে তাদেরকে সুসংবাদ দেওয়ার আদেশ করেছেন কোরআনে কারীমের মধ্যে। আর এক শ্রেণীর শ্রোতা আল্লাহর এত অপছন্দের শ্রোতা যে আল্লাহ তাদের মতো হতে নিষেধ করেছেন। এই কথা কেন বলি? প্রত্যেকে, আমার আপনার প্রত্যেকে চিন্তা করা দরকার, আমি কোন ধরনের শ্রোতা, কোন শ্রেণীর মধ্যে আছে। বলে আল্লাহর পছন্দের শ্রোতা কারা? যাদেরকে আল্লাহ সুসংবাদ দেওয়ার আদেশ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون احسنه। বাশশির মানে সুসংবাদ দিয়ে দেন। তারা হাবিবকে আল্লাহ হুকুম দিয়েছেন। বাশশির মানে শুভ সংবাদ দিয়ে দেন। কাদেরকে? ইবাদ, আমার ওই সমস্ত বান্দাদেরকে। কোন সমস্ত বান্দা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা কোরআন ও হাদিসের কথা, দ্বীনের কথা দিলের কান দিয়ে শোনে। দিলের কান, এই কান না, দিলের কান। দিলের কান কোনটা? মনোযোগ। দিলের কান কোনটা? মনোযোগ। মনোযোগ দিয়ে শোনে। দিলের কান দিয়ে না শোনে, কানে আওয়াজ পৌঁছলেও সেই আওয়াজ দিলের মধ্যে কি ঢোকে না। দেখেন না ইমাম সাহেব মাগরিবের নামাজে জোরে উচ্চ স্বরে সাউন্ড বক্সে মাইকে কেরাত পড়ে। অনেক সময় এমন হয় যে আমি প্রথম কাতারে দাঁড়াইছি, ইমাম সাহেব জোরে কেরাত পড়ছে, মাইকে পড়ছে, সাউন্ড বক্সে পড়ছে, আমি প্রথম কাতারে দাঁড়ানো। নামাজের পরে জিজ্ঞাসা করা হয় যে ইমাম সাহেব কোন সূরা পড়ছে? আমি জানি না।
কেন হয়? তা আওয়াজ কি পৌঁছে নাই? মনে নাই কে? আরে দিলের কান ছিল না, মনোযোগ ছিল না। দিলের কান কোনটা বলেন? মনোযোগ দিয়ে শোনা। এদিক সেদিক তার নজর থাকবে না, এদিক সেদিক মন থাকবে না, মন একদিকে থাকবে। মনে রাখেন, মনোযোগ যেই দিকে মনোযোগ দেওয়া হয় সেই যেই মনের মধ্যে থাকে, অন্য দিক অন্য কোনো কথা কানে ঢোকে না। এই জন্য আমি বলি, এক আল্লাহর বান্দা আমার কাছে তার হালাত জানাইছে। আমি যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে বাহিরের যত আওয়াজ, এমনকি সে বলছে যে কানের কাছে মাইকও চলে, কিন্তু আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাহিরের সব আওয়াজ বন্ধ হয়ে যায়, কোনো আওয়াজ আমার কানে ঢোকে না। কারণ সে একদিকে মন দিছে, আমরা তো একদিকে দেই, সে আর একদিকে দিছে। তো মনোযোগ এমন, যেই দিকে মন দিল অন্যদিকে মন যায় না। দিনই কথা। আরে কোন শ্রোতা আল্লাহ পছন্দের জানেন নাকি? এই দিনই আল্লাহ দিন ইস্তামিউনাল কাওল, যারা দিনই কথা, কোরআন হাদিসের কথা তেলের কান দিয়ে শোনে, মনোযোগ সহকারে শোনে, দেখে শ্রোতা শুধু শোনে না, ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন এই সুন্দর কথার উপরে তো আমলও করে, সুন্দর কথার উপর আমল করে। তো যারা নাকি এই দিনই কথাকে দিলের কান দিয়ে শোনে এমন সুন্দর কথার উপর আমল করে, এই সমস্ত শ্রোতা আল্লাহর এত পছন্দের শ্রোতা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দেওয়ার আদেশ করেছে। আর এক শ্রেণীর শ্রোতা আল্লাহর এত অপছন্দের, এত অপছন্দের যে আল্লাহ তাদের মতো হতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না। লা তাকুনু মানে তোমরা, কানা ইয়াকুনু হওয়া, লা তাকুনু তোমরা হয়ো না। কাদের মতো? কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে যে আমরা কি করছি? শুনেছি। ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শোনে না। বলে শুনেছি অথচ কি মানে আমল করে না। তো যারা শুনে আমল করে না তারা আল্লাহর পছন্দের না অপছন্দের? অপছন্দ। এখন আমরা কোন প্রকার শ্রোতা আর কোন প্রকার শ্রোতা হতে চাই? আল্লাহর পছন্দের শ্রোতা না অপছন্দের শ্রোতা? পছন্দের। যদি আমি আপনি আল্লাহর পছন্দের শ্রোতা হই, একদিনের বয়ানেই আমার জীবনের পরিবর্তন হয়ে যাবে, একদিনের বয়ানেই আমি আল্লাহ হয়ে যাব। যদি আমি এই একদিনের বয়ানের উপর আমল করি। কিন্তু আফসোস, যে আমরা এই মাহফিলে আসি যে মনোযোগ দিয়ে শুনে আমল করব, এই নিয়তে কয়জনে আসে? এই জন্য আমি বলি, এক মহল্লায় নতুন মসজিদ হয়েছে, এবং সবাই মহল্লার লোকজন নামাজ পড়ে। এক লোক সে নামাজ টামাজ তত পড়ে না, চিন্তা করছে আমি তো সামাজিক এই সমাজে বাস করি, তো সবাই মসজিদে যায়, আমারও যাওয়া দরকার। এখন সবার দেখা দেখি সে মসজিদে যায়, ওই রকম
এরকম ভাবে কিয়াম করে, রুকু করে, সিজদা করে, সালাম করে, এইভাবে সে যাতায়াত করতেছে 10 বছর 20 বছর এইভাবে মসজিদে যায়, নামাজে যায়, কিন্তু একদিনও সে নামাজের নিয়ত করে নাই। কি করে নাই? এই যে একদিনও নিয়ত করে নাই, এই 10 বছর বা 20 বছর সে মসজিদে গেল, বলেন তো সে 10 বছর 20 বছর মসজিদে নামাজিদের সাথে উঠা বসা করছে, এখন সে নামাজি না বেনামাজি? কেন? নিয়ত করে নাই। এমনি ভাবে আমার বয়ান শুনতে শুনতে 10 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে, কিন্তু একবারও এই নিয়তে আসি নাই যেখানে মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনবো আর আমল করব, একবারই নিয়তে আসি নাই। বলে এটা বাৎসরিক একটা অনুষ্ঠান, মাহফিল, মসজিদ মাদ্রাসার পক্ষতে হয়, সেখানে সবাই যাইতে হয়, এই গতানুগতিক। কিন্তু একবারও যে আমি এখানে গিয়ে তেলের কান দিয়ে প্রত্যেকটা কথা শুনবো আর আমল করব, এই নিয়তে আসেনি। যার কারণে 10 বছর 20 বছর হয়ে গেছে, ওই 10 বছর 20 বছর আগে যেরকম বেআমল, 10 বছর 20 বছর ওয়াজ শোনার পরও সেরকম কি? কেন? আমলের নিয়ত তো করিনি, কথা বুঝাইতে পারিনি। এই জন্য ভাই, আল্লাহ এখন থেকে আল্লাহর পছন্দের শ্রোতা, যেখানে কোরআন ও হাদিসে যে কথা আলোচনা হয়, সহি কথা, প্রত্যেকটা কথার উপরে 16 আনা ইখলাসের সাথে সুন্নত মোতাবেক আমল করার নিয়ত কার কার আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আমি কোরআনে কারীমের থেকে 2টি আয়াত তেলাওয়াত করছি। তবে এই 2টি আয়াত ওই আয়াত সমূহের মধ্যে থেকে, যেই আয়াতের মধ্যে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে তাদের গুণাবলী আল্লাহ বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি মেহেরবান। আল্লাহ থেকে মহব্বতকারী কে আছে? বাপ মা ছেলে সন্তানকে মহব্বত করে, বাপ মাকে মহব্বত দিলেন কে? আল্লাহ। যেই আল্লাহ বাপ মাকে মহব্বত দিচ্ছেন, সেই আল্লাহর কাছে কি পরিমাণ মহব্বত! এই বাপ মাকে যে মহব্বত, দুনিয়াতে একে অপরকে মহব্বত করে যে মহব্বত, এটা কার দেওয়া? আল্লাহ। মানুষকে মহব্বতের জন্য আল্লাহ মহব্বত দিয়ে দিছেন। আল্লাহর কাছে আল্লাহ কি পরিমাণ মহব্বত করেন! হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে 100 ভাগ করছে। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগের 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে ভাগ করছে। সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত পশু পাখি, সবার মধ্যে 1 ভাগকে, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিছে। আল্লাহ কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন! এই জন্য বান্দার কিসে উপকার কিসে ক্ষতি, এইটা বারবার বলছেন। দেখেন কেমন মহব্বত! দুনিয়ার রাজা বাদশাহ তার দেশের প্রজারে আইন শুনে দেয় একবার, আইন মানলে ভালো, না মানলে শাস্তি। কয়বার শোনায়? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এক কথা একবার বলছেন। কি পরিমাণ মহব্বত! ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান 31 বার বলতেছেন। ফাবিআইয়ি আলা, কেন? আরে কেমন মহব্বত! এক কথা 31 বার বলছেন, একই কথা।
মানুষকে বলতেছে, জিনকে বলতেছে। আহা, আমার হযরত রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন এক ঘটনা। এক লোকের এক ছেলে তাকে অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত করছে, বিদেশে পাঠাইছে। উচ্চ শিক্ষিত হয়ে দেশে আসছে অনেকদিন পরে। বাপ তো এখন বুড়ো হয়ে গেছে, ছেলে তো এখন জওয়ান, শিক্ষিত হয়ে আসছে। এখন বাপ চোখে একটু কম দেখে, ছেলে আর বাপ একসাথে খানা খাইতে বসছে। তখন ওই সামনে একটা দেওয়ালের উপরে কাক বসছে, কাক। এখন বাপ ছেলেকে জিজ্ঞেস করে, বাপ ওইটা কি দেখা যায় কালো একটা? ছেলে কইছে কাক। একবার কইছে, আর বয়স হলে তো ভুলেও যায়, বলো না, স্মরণ থাকে। কিছু সময় আমার আবার জিজ্ঞেস, কি ওইটা বাবা? কাক। আবার জিজ্ঞাসা করছে, কি এটা? কাক। 3-4 বার জিজ্ঞাসা করে ছেলে রাগ হয়ে গেছে। আর কতবার কব? আমি বললাম না কাক, তুমি খালি জিজ্ঞাসা করো আমি কইতেছি কাক। তখন ওই বাপের একটা কথা মনে পড়ছে। সে উঠছে, উঠে একটা ডায়েরি বের করছে, ডায়েরি। তারপরে শুনেছে, দেখ তুই ছোট ছিলি, আমার সাথে তুই বসে খানা খাইতেছিলি, ছেলেরে পাইতেছে, তখন এই দেওয়ালের উপর একটা কাক পড়ছে। তো তুই জিজ্ঞেস করছিস আব্বা এটা কি? আমি বলছি কাক। আবার জিজ্ঞেস করছিস এটা কি? কাক। এরকম একে একে তুই 25 বার জিজ্ঞাসা করছিস, আমি 25 বার বলছি কাক, একবার বিরক্ত হয়নি। আর তুমি 3 বার কি বিরক্ত হয়ে গেছো? তো বাপ সন্তানকে 25 বার বলছে এটা কাক, এটা কাক, এটা কাক, এটা কাক। আর আল্লাহ 31 বার বলতেছে, ভাবিয়া ইয়া আল্লাহ রাব্বিকুমা তুকাযিবান। কেমন মায়া হইলে বলতে পারে এক কথা এতবার? কেমন মায়া, কেমন দয়া, কেমন মহব্বত হলে বলতে পারে? আহা, হ্যাঁ, তো বলতেছিলাম দুনিয়ার রাজা বাদশাদের সম্পর্কদের সম্পর্ক হলো আইনের সম্পর্ক, আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক মহব্বতের সম্পর্ক। একটা হলো আইনের সম্পর্ক, একে উর্দুতে কয় জাবেতার তাআল্লুক। আল্লাহর বান্দাদের সম্পর্ক বান্দার সাথে রাবেতার তাআল্লুক, মানে আরে মহব্বতের সম্পর্ক। এই জন্য মহব্বতের সম্পর্ক দেখা একই কথা বারবার বলতেছে, একই কথা, শুধু বারবার বলে ক্ষান্ত হন নাই। কয় যে ওরা কসম খেয়ে কইলে কথা বিশ্বাস করে মানবে, কসম খাইছে। আল্লাহর কসম খাওয়ার কি দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার ঠেকা কিসে? সে কসম খাইছেন কেন? আরে মহব্বতের কারণে। আল্লাহ তো ঠেকে না। আল্লাহুস সামাদ আল মুস্তাগনি আন কুল্লি আহাদ আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ। তিনি সব, কারো ঠেকে না। আমার আপনার কারো ঠেকে না, দুনিয়ার কোন মানুষের ঠেকে না, কোন ফেরেশতার ঠেকে না, আরে কোন কারো ঠেকে না। আল্লাহ নিজে বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। তোরা সবাই যদি নাফরমান হয়ে যায়, আমার যারা পরিমাণ ক্ষতি হবে না। তো আল্লাহু আকবার, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহ কারো ঠেকে না, ক্ষতি নাই, কিন্তু তারপরে এত কেন মহব্বত? কি কারণে? একই কথা বারবার বসে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 88 বার ডাক দিছে।
কোরআনে কতবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিসের কারণে? মহব্বতের কারণে। শুধু তাই না, কসম খাওয়া। আরে দেখে আল্লাহ, মানুষ কসম খেলে কথা মানে, চলো আমি কসম খাই, তারপর জাহান্নামে বেঁচে যাক। কসম খেয়ে বলতেছে, কত কিছুর কসম খাইছেন। আল্লাহকে ঠেকা কসম খাইছেন কেন? আরে মহব্বত, যে মানুষ কসম খেয়ে কথা কইলে মানবে আর সে কামিয়াব হয়ে যাবে, এই জন্য কসম খাইছে। আল্লাহ তো বলতেছিলাম, আহা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, হ্যাঁ, কেমন মহব্বত করেন। কিসে মানলা? মানে তোরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী কেমনে হবি, কিভাবে জান্নাতুল ফিরদাউসে যাবি সেটা বলে দিতেছেন। জান্নাতুল ফিরদাউসের আমি যে 2 আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের গুণাবলী বয়ান করছেন। কেন? আরে তোরা এই গুণে গুণান্বিত হইলে তোরাও জান্নাতুল ফিরদাউসের অধিকারী হইতে পারবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ কয় তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। জান্নাতুল ফিরদাউসের অধিকারী হইতে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। হাদিসে আসছে, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাবে, কোনটা চাবে? জান্নাতুল ফিরদাউস চাবে। হ্যাঁ, কারণ আরবিতে চাওয়া মানে ভিক্ষা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বড়, তার ভিক্ষাও বড়। আরে সে জান্নাতুল ফিরদাউস ভিক্ষা দিয়ে দেন। চাইতে পারলে জান্নাতুল ফিরদাউস ভিক্ষা দিয়ে দিবেন। ওয়াইজা সাআলতুমু ফাসআলুল্লাহ আল জান্নাতুল ফিরদাউস। যখন তুমি আল্লাহর কাছে চাবে তো জান্নাতুল ফিরদাউস চাবে। তবে একটা হলো আমার আমলের দিক, আর একটা আল্লাহর রহমতের দিক। আমার আমলের দিকে তাকাইলে তো আমি জান্নাত কে, জান্নাতুল ফিরদাউস কে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ কথা বলতেন, আরে আমার যে আমল, জান্নাতে তো আশা করতে পারি না, তবে জাহান্নামে বরদাস্তের ক্ষমতা নাই। এই জন্য এতটুকু আশা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জুতে রাখার জায়গায় যদি আমাকে একটু জায়গা দেন, এটা আমার জন্য অনেক বেশি। এটা কেন বলছেন? নিজের আমলের দিকে দেখাইয়া। আর আমি জান্নাতুল ফিরদাউস চাবো আল্লাহ রহমতের দিকে দেখাইয়া। বোঝেন নাই কথা? আমার আমলের দিক একটা, আল্লাহ রহমতের দিক আর একটা। হ্যাঁ, তো জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবে তাদের 7টা গুণ হবে। আমি সংক্ষেপে 7টা গুণ আগে বলে দিই, পরে একটা গুণের ব্যাখ্যা করি।
জান্নাতুল ফেরদাউস যে ঈমানদাররা পাবে তাদের প্রথম গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে খুশুওয়ালা হবে, খুশুর সাথে নামাজ পড়বে। খুশু কি জিনিস, কিভাবে হাসিল করে পরে বলতেছি। এক নম্বর গুণ খুশুওয়ালা, তারা নামাজের মধ্যে খুশুওয়ালা হবে। দুই নম্বর আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অহেতুক থেকে বিরত থাকবে। অহেতুক কথা, অহেতুক কাজ, অহেতুক ঘোরাফেরা, অহেতুক সাক্ষাৎ, কোন অহেতুক কাজ তারা করবে না। অহেতুক থেকে তারা কি থাকবে, বিরত থাকবে। অহেতুক বোঝেন না, অনর্থক, বেহুদা, তার কোনো প্রয়োজন নাই, অহেতুক থেকে বিরত থাকবে। মানে গুনাহ তো করবেই না, অহেতুক তারা কি করবে না। মিন হুসনি ইসলামিল মারি তারকুহু মা লা ইয়ানি। তিন নম্বর আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এর দুই অর্থ। এক অর্থ হলো তারা মালের যাকাত দিবে, আটা আত্মশুদ্ধি করাবে। চার নম্বর আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জা স্থান হেফাজত করবে। পাঁচ নম্বর আল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানতের হেফাজত করবে। ছয় নম্বর ওয়াহাদিহিম, অঙ্গীকার ঠিক রাখবে। আর সাত নম্বর আল্লাযীনা আলা সালাওয়াতিহিম হাফিজুন, তারা নামাজের পাবন্দি করবে। তো কয়টা গুণ? এক নম্বর নামাজের মধ্যে খুশুওয়ালা হবে, খুশুর সাথে নামাজ পড়বে। দুই নম্বর অহেতুক থেকে বিরত থাকবে, অহেতুক দৃষ্টি তারা করবে না, অহেতুক কথা বলবে না, অহেতুক ঘোরাফেরা করবে না, অহেতুক সাক্ষাৎ করবে না, অহেতুক থেকে বিরত থাকবে। মানে গুনাহ তো করবেই না, অহেতুক তারা কি করবে না। আর তিন নম্বর মালের যাকাত দিবে, আত্মশুদ্ধি করাবে। চার নম্বর নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। পাঁচ নম্বর আমানত ঠিক রাখবে। ছয় নম্বর অঙ্গীকার পুরা করবে। সাত নম্বর নামাজের কি পাবন্দি করবে। এই সাতটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। এই সাতটা গুণ অর্জন করে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ, এখন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন কদ আফলাহা। ফালাহের অর্থ জামিউ খাইরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার যত মঙ্গল সব এই ফালাহের মধ্যে আছে। আখিরাতে যত মঙ্গল এই ফালাহের মধ্যে আছে। জাহান্নাম থেকে নাজাত, জান্নাতে প্রবেশ এই ফালাহের মধ্যে আছে। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেছে। কারা? ঈমানদার। এখানে একটা কথা মনে রাখবেন, ঈমানদার ঈমানের দাবিদার না। মুনাফিক কাফেররা, মুনাফিকরা বলতো আমরা ঈমানদার, আমিনান না দাবি করতো, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে আমরা ঈমান আনছি, আখিরাতে ঈমান আনছি। আল্লাহ কামাহুম বিমুমিনিন, এরা ঈমানদার না, এরা দাবিদার। কাদিয়ানীরা ঈমানের দাবিদার, ঈমানদার না। ঈমানের দাবিদার কারণ কোরআন হাদিসের অকাট্য কোন বিষয়কে যে অস্বীকার করে সে কি থাকে না? ঈমানদার থাকে না, সে ঈমানদার না। এখানে একটা কথা মনে রাখবেন, কথাটা খুব জরুরি কথা, খুব জরুরি। নিজের ঈমান ঠিক রাখার জন্য এটা জরুরি। যে লোকটা কুফরির মধ্যে লিপ্ত, কুফরিকে কুফরি বিশ্বাস করা ঈমান। একজনে কুফরি কাজ করে কিন্তু কেউ মনে করে এটা কুফরি না, তার ঈমান নাই।
কুফুরিকে কুফুরি মনে বিশ্বাস করা কি ঈমান, কাফেরকে কাফের বিশ্বাস করা ঈমান, এসে কাফের। যদি কেউ কাফেরকে মনে করে সে কাফের না, প্রকৃতিতে কাফের হয় সে মনে করে কাফের না। আল্লাহ যেটাকে কাফের বলতেছেন সেটাকে যে কাফের বলে না, সে আল্লাহর কথাকে অস্বীকার করলো না। আল্লাহর কথা অস্বীকার করলে কি হয়? কাফের। কুফুরিকে কুফুরি বিশ্বাস করা, শিরকিকে শিরকি বিশ্বাস করা ঈমান। আর কুফুরিকে কুফুরি কুফুরি মনে না করা কুফুরি। শিরকিকে শিরকি বিশ্বাস না করা এটা শিরকি। এই জন্য খবরদার, কোন কুফুরকে আমি কখনো এটাকে কুফুরি না এটা মনে করব না। নিজের ঈমানের হেফাজতের জন্য, নিজের ঈমানের হেফাজতের জন্য জরুরি যে যে কুফুরির মধ্যে আছে, পরিষ্কার কুফুরির মধ্যে, তাকে আমার মনে করতে হবে সে কিসের মধ্যে আছে? কুফুরি কাজের মধ্যে আছে, কুফুরির মধ্যে আছে। তাকে যদি কুফুরি মনে না করা হয় তাহলে তার ঈমান নাই। কারণ আল্লাহ যেটাকে কুফুরি বলছেন সেটাকে সে কুফুরি মনে করতেছে না, তাই এটা অস্বীকার করা হইতেছে। এই জন্য খবরদার, কুফুরিকে যত কুফুরি আছে শিরকি আছে, এটাকে কুফুরিকে কুফুরি মনে করতে হবে, শিরকিকে শিরকি মনে করতে হবে, নতুবা তার কি থাকবে না? ঈমান থাকবে না। তো বলতেছিলাম যে কদ আফলাহাল মুমিনুন, আল্লাহকে ঈমানদাররা সফল হয়ে গেছে। কোন ঈমানদার? তাদের প্রথম গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা তাদের নামাজের মধ্যে খুশুওয়ালা হবে। খুশু কাকে বলে এবং খুশু হাসিল করার তরিকাটা কি? এই দুইটা কথা ভালো করে শুনি। কেন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ, ওনাদের রায়, ওনাদের কওল হলো যে নামাজ সহি হওয়ার জন্য খুশু ফরজ। যেমন নামাজ সহি হওয়ার জন্য ওযু ফরজ, ওযু না হইলে কি হয় না? ইমাম কুরতুবী, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলে যে নামাজ সহি হওয়ার জন্য এরকম খুশু ফরজ। যদি কারো খুশু না থাকে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন তার নামাজ হয় নাই, নামাজই হয় নাই। যেরকম বেওযু ব্যক্তির কি হয় নাই? যার নামাজের মধ্যে খুশু নাই তার নামাজই হয় নাই। ইমাম কুরতুবী, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন। বাকি আইম্মায়ে আরবা, চার ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, অন্যান্য উলামায়ে কেরাম, তারা একটু সহজ বলছে যে না, নামাজ সহি হওয়ার জন্য খুশু শর্ত না। যদি কোনো ব্যক্তি নামাজের ফরজ গুলো, ওয়াজিব গুলো, সুন্নাত গুলো ঠিকভাবে আদায় করে, তো নামাজ সহি হয়ে গেছে, তার ফরজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। সে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সবগুলো সে আদায় করছে। এখন নামাজের ফরজ আদায় হয়ে গেছে, এখন সে নামাজ না পড়ার অপরাধী কি হবে না? অপরাধী হবে না। তবে আইম্মায়ে আরবা সকলে একমত যে নামাজ দ্বারা আল্লাহর থেকে পুরস্কার পেতে হলে খুশু লাগবে। একটা হলো সহি হওয়া আর একটা কবুল হওয়া। সহি হইলে সে নামাজ না পড়ার অপরাধে আসামি হবে না, আর কবুল হইলে শুধু আসামি হবে না, বরং সে পুরস্কার, জান্নাতের পুরস্কার পাবে। তো সবাই একমত যে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য খুশু শর্ত।
সহি হওয়ার জন্য কি শর্ত না? খুশু শর্ত না। তো কবুল হতে হলে খুশু লাগবে। খুশু কাকে বলে? সুকুনুল কলবি ওয়াল জাওয়ারিহ, সুকুনুল কলবি ওয়াল জাওয়ারিহ। আরে নামাজের মধ্যে দিল এবং অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা, অন্য কোন দিকে মন না যাবে না। সুকুনুল কলবি ওয়াল জাওয়ারিহ, দিলও স্থির, অঙ্গ প্রত্যঙ্গ কি স্থির। দিলও এদিক সেদিক যাচ্ছে না, অঙ্গ প্রত্যঙ্গ দিক সেদিক যাচ্ছে না, এক নামাজের দিকে। এই খুশু হাসিল করার তরিকা কি? এই কথাটা আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সবাইকে খুশুওয়ালা নামাজি হওয়ার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে এই উম্মতের থেকে সর্বপ্রথম খুশু উঠে যাবে এবং পুরা মসজিদ মুসল্লিতে ভর্তি থাকবে, একজনও খুশুওয়ালা থাকবে না। এখন এই খুশু হাসিল করার তরিকাটা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, উনি বয়ান করছেন খুশু হাসিল করার তরিকা। সবাই খেয়াল করে শুনি। নামাজ দুই জিনিসের নাম, একটা হলো পড়া আর একটা হলো করা। কি? কিছু পড়তে হয় আর কিছু করতে হয়। সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, ফাতিহা পড়া, অন্য সূরা পড়া, দোয়া পড়া, তাসবিহ পড়া, তাশাহুদ পড়া, দুরূদ পড়া, আছে না? এগুলো পড়া। আর কিয়াম করা, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এগুলো কি? নামাজ এই দুই জিনিসের নাম, কওল আর ফেল। কওল হলো পড়তে হয়, ফেল হলো করতে হয়। এখন এই যা পড়ি আর যা করি এই সবটাকে জিকির বলা হয়। কি বলা হয়? জিকির। কুল্লু তাআতি যিকরুল্লাহ। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, কেরাতও জিকির, তাসবিহও জিকির, আর এই যে রুকু সিজদাটাও জিকির। কারণ সবগুলো জিকির মানে স্মরণ, কার স্মরণ করা? এগুলা এই যা পড়ি এটাও জিকির, যা করি এটাও জিকির। এখন এই নামাজের মধ্যে খুশু পয়দা করার প্রথম তরিকা হলো তাওয়াজ্জুহ ইলা যিকরি। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমি যা জিকির করব সেই দিকে ধ্যানকে জমায় রাখা। আমি যেটা পড়বো প্রত্যেকটার পড়ার সাথে ধ্যানকে লাগায় রাখা, অর্থাৎ বেখেয়ালিতে কোনো কিছু না পড়া। মুখে পড়লাম সুবহানাকা আল্লাহুম্মা, দিলের মধ্যে ধ্যান থাকবে যে আমি কি পড়তেছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তেছি, ওয়া তাবারাকা ইসমুকা পড়তেছি, ওয়া তাআলা জাদ্দুকা পড়তেছি, ওয়া লা ইলাহা গায়রুক পড়তেছি। যেটাই পড়বো সেই দিকে ধ্যানকে কি জমায় রাখা, তাওয়াজ্জুহ, মুতাওয়াজ্জিহ থাকা, ওই দিকে দৃষ্টি রাখা, ওই দিকে খেয়াল রাখা। যা আমি পড়বো প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল রাখা, কোনো একটা শব্দ যেন বেখেয়ালিতে উচ্চারণ না হয়। যখন আমি শব্দের দিকে খেয়াল রাখলাম তাহলে মানুষের খেয়াল একসঙ্গে দুই দিকে যায় না। নামাজের জিকির যেগুলো সেই দিকে আমার খেয়ালকে জমায় রাখছি, ওই দিক শব্দের খেয়াল রাখছি, বাস এইটাই নামাজের খুশু। এর দ্বারা নামাজের খুশু হয়ে গেছে। যা পড়লাম শব্দের দিকে খেয়ালকে জমায় রাখা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রত্যেক শব্দের দিকে খেয়ালকে জমায় রাখা একেবারে শেষ পর্যন্ত।
সাথে সাথে যা করলাম সেদিকেও খেয়াল জমায় রাখা, আমি কি করতেছি, কিয়াম করতেছি, রুকু করতেছি, সিজদা করতেছি। মোট কথা এই করা আর পড়া এটা জিকির, এই জিকিরের দিকে ধ্যানকে জমায় রাখা। যখন এই দিকে আমি ধ্যানকে জমায় রাখবো, অন্যদিকে ধ্যান যাওয়ার সুযোগ কি পাবে না। যিহনুল ইনসান লা ইয়াতাওয়াজ্জাহু ইলা শাইআইনি ফি আনিন ওয়াহিদ, মানুষের ধ্যান একসঙ্গে দুই দিকে কি যায় না। এখন যখন নাকি আমি আল্লাহু আকবার বলছি, সাথে সাথে এই ধ্যান কি পড়ি সেদিকে ধ্যান রাখতেছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এইভাবে যখন নাকি প্রত্যেক শব্দের দিকে আমি শুরুতে ধ্যান জমায় রাখবো, এখন আমার কোন একটা শব্দ বেখেয়ালিতে উচ্চারণ হবে না, আমার নামাজের মধ্যে খুশু পয়দা হয়ে যাবে। এরপরে যখন নাকি অর্থ বুঝবো, অর্থের দিকে ধ্যান জমায় রাখবো, এর দ্বারা খুশু পয়দা হবে। আমি কি বলতেছি, সুবহানাকাল্লাহুম্মা, এর অর্থের দিকে ধ্যান জমায় রাখি। এটাও জিকিরের শব্দ, জিকিরের অর্থ, এই দিকে ধ্যানকে জমানো তাওয়াজ্জু ইলা জিকির বলা হয়। এইভাবে যদি আমি ধ্যানকে এই জিকিরের দিকে মুতাওয়াজ্জিহ রাখি, খেয়ালকে এই জিকিরের দিকে রাখি, বেখেয়ালিতে কোনো শব্দ উচ্চারণ না হয়, আমি চিন্তা করবো যে কোনো একটা শব্দ যেন বেখেয়ালিতে উচ্চারণ না হয়, তাহলে দেখা যাবে আমার ধ্যান এই নামাজের জিকিরের মধ্যে লেগে আছে, তখন আমার নামাজের মধ্যে খুশু হয়ে গেছে। এতটুকু সম্ভব না? সম্ভব। আমি আর চিন্তা করবো, একটু বলে দিই, চিন্তা করবো যে যখন নাকি আমি ব্যবসা সাইডে দিয়ে আসছি, দোকান থেকে চলে আসছি, অফিস থেকে চলে আসছি, এরকম ভাবে জমি থেকে চলে আসছি, আরে সব যে কোনো কাজে ছিলাম সেখান থেকে চলে আসছি, এখন তো আমি, এখন আমার কাজ তো শুধু কি করা, নামাজ পড়া। এখন দোকানের হিসাব করা, গ্রাহককে আসলো চিন্তা করা, বা ওই সংসারে চিন্তা করা আমার এখন কাজ না। এই মুহূর্তের কাজ কি? নামাজ। আমি এখন নামাজের জন্য আসি, অন্য চিন্তা করা আমার কাজ না। এই মুহূর্তে আমার কাজ তো কি? আরে নামাজ। এই জন্য যখন নাকি এইভাবে আমি তাওয়াজ্জু ইলা জিকির, আল্লাহু আকবার, জিকিরের দিকে ধ্যান লাগাই রাখবো, তাহলে আল্লাহু আকবার আমার নামাজের মধ্যে কি পয়দা হবে? কিন্তু আমি তো জিকিরের দিকে ধ্যান লাগানোর ফিকিরই করি না। এটা লাগাইতে হয়, লাগে না। ধ্যান এরকম ভাবে জিকিরের দিকে লাগাই রাখতে হয়। হ্যাঁ, এরপরে এক সময় এমন হয় যে আর তাওয়াজ্জু ইলা, এই নামাজের খুশু পয়দা করার জন্য তাওয়াজ্জু ইলা জিকির না, তাওয়াজ্জু ইলাল মাযকুর। আরে যার জিকির তার ধ্যান নামাজে চলে আসে। কার জিকির? আল্লাহ। হ্যাঁ, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান। আল্লাহর কি ধ্যান? প্রথম দিই ধ্যান যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই ধ্যান সব সময়, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে কি দেখতেছেন। এই ধ্যানটা জাগ্রত হয়ে যায়। এবার আমি আল্লাহর সামনে, ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে। কে বলেন? আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস থাকার নাম ঈমান। আর এই বিশ্বাসটা জাগ্রত থাকলে খুশু পয়দা হয়। বিশ্বাসটা আছে কিন্তু বিশ্বাসটা ঘুমানো, তাহলে খুশু হবে না। এই বিশ্বাসটা কি রাখতে হবে? জাগ্রত, যে আল্লাহ আমাকে কি দেখতেছেন। আমি যে আল্লাহ কিয়াম করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, রুকুর মধ্যে দেখতেছেন, সিজদার মধ্যে দেখতেছেন। আরে আল্লাহ আমার সব দেখতেছেন। আমার দিলের মধ্যে কি আল্লাহ দেখতেছেন। আমি নামাজ দাঁড়িয়ে দিলের মধ্যে কি চিন্তা করতেছি, আল্লাহ কি, আল্লাহ দিল দেখেন কি দেখেন না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দিল দেখেন। আমার দিলের মধ্যে আরে
কোন দিকে খেয়াল, দিলের মধ্যে ইখলাস না রিয়া এটাও আল্লাহ দেখেন। দিলের মধ্যে আরে খাসিয়াত খৌফে খুদা না আর নির্ভীকতা এটা আল্লাহ দেখেন। তো বলতেছিলাম আরে তাওয়াজ্জুল আল মজকুর, হ্যাঁ, তখন এক পর্যায়ে এমন হয় যে তখন সে তার মধ্যে এই জাগ্রত খেয়ালটা জাগ্রত হয় যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে করতে করতে এক সময় এমন হয় তখন তার মনে হয় যে আল্লাহ আমার সামনে, আমি যেন আল্লাহকে দেখতেছি। কারণ মানুষ যখন নাকি আল্লাহু আকবার হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, বেশি বেশি ইবাদত করে, সুন্নাত মোতাবেক চলে, আল্লাহ তার দিল মুজাল্লা মুসাফফা আর দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন তার দিলের সামনে অনেক কিছু প্রকাশ পাইতে থাকে, তখন তার কাছে সে নূর অনুভব করতে থাকে। তখন কল্পনার জগতে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু। কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ ভাই। তো নামাজের মধ্যে খুশু পয়দা করার প্রথম হলো যে আমি এরকম ধ্যান করব, প্রথমে যে আমি যা পড়তেছি তার দিকে ধ্যান, প্রত্যেক শব্দের দিকে ধ্যান, হ্যাঁ তাওয়াজ্জুল আর জিকির, প্রত্যেক শব্দের দিকে। মানে আমি নামাজের মধ্যে যা পড়ব কোনো একটা শব্দ যেন বেখেয়ালিতে উচ্চারণ না হয়, এই চেষ্টা করব। যখন নাকি আমি শব্দের দিকে খেয়ালকে জমায় রাখবো, অন্যদিকে অন্য কিছু খেয়াল ভিতরে ঢোকার সুযোগ পাবে না, এবং তখন এইভাবে নামাজ আদায় করলে নামাজের মধ্যে খুশু পয়দা হবে, এই সুকুনে কলব হয়ে যাবে। এরপর অর্থের দিকে খেয়াল রাখলে আরো খুশু পয়দা হবে। এরকম করতে করতে তখন এক সময় আসবে তখন তার এই খেয়ালটা জাগ্রত হবে যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে কি দেখতেছেন। এরকম করতে করতে এক সময় এমন চলে আসবে আল্লাহ তখন মনে হবে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। এই জন্য ভাই আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাব্বুল আলামিন, আযান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ চলো এখানে এই একটা ফেকের চেষ্টা করি। কারণ আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে তাদের, আল্লাহু আকবার, তাদের গুণাবলীর মধ্যে প্রথম গুণ কি বলছেন? তারা নামাজের মধ্যে কি হবে? আরে খুশুওয়ালা হবে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। নামাজের মধ্যে কিতাবের মধ্যে লেখছে একজনের নামাজের দাড়িতে হাত দিছে, তার মধ্যে নামাজের মধ্যে খুশু থাকলে, তার দিলের মধ্যে খুশু থাকলে সে দাড়িতে হাত দিত না। তার হাত যে দাড়ির মধ্যে গেছে, অনেকে দেয় না, বুঝাবো তার দিলের মধ্যে কি নাই? খুশু নাই। তো এটা কিন্তু অনেক বড় একটা জরুরি বিষয়, খুশু। কিন্তু এই ব্যাপারে আমরা সকলেই গাফেল হয়ে চলছি। নামাজ পড়তেছি, আরে ইমাম সাহেব কি পড়ে তা তো মনে থাকেই না, আমি কি পড়ি আমার মনে থাকে না, তাই না? ইমাম সাহেব কি পড়ছে তা তো মনে নাই, আমি নিজে কি পড়ছি, কোন সূরা পড়ছি আমার কি নাই। মানে কি অবস্থা আমাদের। এই জন্য নামাজের মধ্যে খুশু পয়দা করতে হলে এক নম্বর তাওয়াজ্জু ইলা যিকির, আল্লাহু আকবার। এই নামাজের আমি যা পড়বো কোন একটা শব্দ যেন বেখিয়ালিতে উচ্চারণ না হয়। আমি আলেম না হই, শব্দ তো পড়তে পারি, এই শব্দের দিকে ধ্যান জমা রাখা, যে আমি সুবহানাকা আল্লাহুম্মা বলতেছি, ওয়া বিহামদিকা বলতেছি, ওয়া তাবারাকা ইসমুকা বলতেছি, ওয়া তাআলা জাদ্দুকা বলতেছি, ওয়া লা ইলাহা গায়রুক বলতেছি। মোট কথা প্রত্যেক শব্দের দিকে ধ্যানকে জমায় রাখা। এইভাবে যখন নাকি আমি শব্দের দিকে ধ্যান জমায় রাখবো, এটা আমার খুশু, এটা তাওয়াজ্জুল জিকির বলা হয়। এর দ্বারা আমার ধ্যান পয়দা হয়, খুশু পয়দা হয়ে যাবে। এরপর এক সময় অর্থ জানি, অর্থের দিকে
ধ্যানকে জমা রাখলে এর দ্বারা খুশু পয়দা হবে। পর এইভাবে আমল করতে করতে এক সময় এমন হবে যে তখন আমার মনে হবে যা এরকম ভাবে মনে হবে না, এই বিশ্বাসে জাগ্রত হয়ে যাবে যে আমি আল্লাহর সামনে আসি, আল্লাহ আমাকে দেখতেছেন। আহা, আমি আল্লাহর সামনে। এ ভাই, এই বিশ্বাসটা জাগ্রত হলে তার নামাজ কেমন হবে যে আমি আল্লাহর সামনে। হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি উনি বিছনায় পা লম্বা করে শুইতেন না, পা লম্বা করতেন না, এরকম পা ঘুষায় শুইতেন সব সময়। একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি পা লম্বা করেন না কেন? তখন বলছে, আমি কিভাবে পা লম্বা করব? আল্লাহ আমাকে দেখতেছেন, তার সামনে পা কিভাবে লম্বা করি? আমি উস্তাদের সামনে পা লম্বা করতে পারি না, বাপ্পার সামনে পারি না, আল্লাহ নিজে দেখতেছেন আমাকে। আল্লাহু আকবার, তা আমি কিভাবে পা লম্বা করি? আজকে এই বিশ্বাসটা আমাদের ঘুমন্ত। এই বিশ্বাসটা কি যে আল্লাহ আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, বিশ্বাস যদিও আছে, বিশ্বাস না থাকলে তার ঈমান নাই, কিন্তু বিশ্বাস তো আছে। কিন্তু কি বিশ্বাস? যার কারণে ঘুমন্ত মানুষ যেরকম মানুষ, সেই যেরকম কিছু করতে পারে না, কোনো করণীয় করতে পারে না, আর ঠেকাইতেও পারে না, কারণ সে ঘুমন্ত রয়েছে। হ্যাঁ, কিন্তু এরকম ভাবে আমার বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে আমাকে কোনো ভালো কাজ উদ্বুদ্ধ করতে পারে না, কোনো খারাপ কাজ থেকে বিরত রাখতে কি পারে না। এ ভাই, যার এই বিশ্বাস জাগ্রত যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহু আকবার, সে গুনাহ করা তো দূরের কথা, গুনাহের কল্পনা করলেই তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক নেককার যুবক, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে আদায় করত, আর পিতা তার বিরুদ্ধ ছিল, শয্যাশায়ী, পিতার খেদমত করত, আসা যাওয়া করত। এই যে রাস্তা দিয়া, সেই বাড়ির রাস্তায় একটা বাড়ি ছিল, সেখানে একটা মেয়ে এই যুবক ছেলের দিকে তাকাইতো। ছেলে জানতো না, একদিন মেয়েটা তাকাইয়া এর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেকে হঠাৎ একদিন ঈশার সময় এরকম নামাজ পড়ে যাইতেছে, মেয়েটা আইসে হঠাৎ করে ওই হাত ধরে টানতে ঘরে ঢুকে ফেলছে। ও প্রথমে তো না বুঝে ঢুকছে, যখন ভিতরে ঢুকছে আর বুঝছে যে আমাকে গুনাহের জন্য ডাকছে, আল্লাহু আকবার, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। সাথে সাথে কি বেহুশ হয়ে গেছে, একেবারে বেহুশ হয়ে গেছে। আল্লাহ। পরে মেয়েটা দেখে অবস্থা খারাপ, তা জলদি লোকদেরকে ডাকছে যে একটা ছেলে, যুবক ছেলে অসুস্থ, বেহুশ হয়ে গেছে। তখন লোকেরা ধরে তার পিতার কাছে নিয়ে শোয়াইছে। শোয়ার পরে কিছু সময় পরে হুশ আসছে। হুশ আসলে পিতা জিজ্ঞাসা, কি ব্যাপার? তো ছেলেটা, যুবক ছেলে বলছে, এই ব্যাপার, আমাকে একটা মেয়ে হঠাৎ ধইরা তার রুমের মধ্যে নিয়ে গেছে। এমন সময় আমার এক আয়াত মনে পড়ছে, তখন এত ভয় সৃষ্টি হয়েছে, ভয়ের চোটে আমি বেহুশ হয়ে গেছি। আহা, হে ভাই, তোদের কাছে জিজ্ঞাসা, তুমি কোনো জঙ্গলে গেছো ঘুরতে, বনে সিংহ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেখানে মনে করো আল্লাহ না করুক একটা বেগানা মেয়েকে সাথে নিয়ে গেছো। এমন সময় দেখো, আরে সিংহ তোমার দিকে আরে ওত পাইতে রয়েছে, লাফ দিয়ে এখনই ধরবে, তখন মেয়ের কথা মনে থাকবে? ওদিকে নজর থাকবে? আহা, বরং তুমি তখন তোমার সব মানে হার্টফিল করার মতো ভয়। আল্লাহু আকবার। আরে সিংহকে পয়দা করনে ওয়ালা আল্লাহ, সে তাকাই রইছে কিভাবে আমি গুনাহ করি। সমস্ত সিংহ, বাঘ, ভাল্লুক সবাই সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই যুবক তখন পিতা জিজ্ঞাসা করছে, আরে কি আয়াত, মানে বলে কি কোন আয়াত মনে পড়ছে? তখন ছেলে দ্বিতীয়বার এই আয়াতের কথা বলতে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আরে যারা আল্লাহকে ভয় করে,
যখন শয়তান তাদেরকে প্রবঞ্চনা দেয়, অসওয়াসা প্রবঞ্চনা দেয়, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে তাদের চোখ খুলে যায়। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই যুবক ছেলে তার পিতাকে এই আয়াত শুনাইতে গেছে, দ্বিতীয়বার এত ভয় সৃষ্টি হয়েছে, ওই সময় হার্টফেল করে মারা গেছে। সে গুনাহ করছে? আরে গুনাহ করতে গেছিল, বলে কি করতে গেছিলাম এইটা চিন্তা করে এত ভয় সৃষ্টি হয়েছে, হার্টফেল করে মারা গেছে। আর এই বিশ্বাস যদি জাগ্রত, এখন বলো তো দেখি, এই ছেলেটা এই অবস্থায় এত ভয় পাইছে, তার কি ঘুমন্ত বিশ্বাস না জাগ্রত বিশ্বাস? আরে জাগ্রত বিশ্বাস থাকলে আরে তখন গুনাহ করা তো দূরের কথা, আল্লাহু আকবার, গুনাহের কথা চিন্তা করলে আরে সে অস্থির হয়ে যায়, হার্টফেল করে মারাও যায়। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বয়ান করতেন, তারিখ ও দাওয়াত ও আজিমতের মধ্যে দেখছি, উনি যখন বয়ান করতেন, জাহান্নামের কথা বয়ান করতেন, শ্রোতাদের মধ্যে এত ভয় সৃষ্টি হইতো যে ওই মজলিসের মধ্যে, ওই বয়ানের মজলিসে অনেক লোক শহীদ হয়ে যাইত, 2 জন 3 জন 4 জন পর্যন্ত এক এক বয়ানের লোক মারা যাইত, মানে ভয়ে। এবং দাওয়াত আজিমাতের মধ্যে লেখছে একবার এক বয়ানে 13 জন লোক শহীদ হয়েছে। উনি খালি বয়ান করছেন, আরে ভয় আর বরদাস্ত করতে পারে নাই, আরে ওই সময় মারা গেছে। আল্লাহ, কেন? তাদের বিশ্বাস কি ছিল? জাগ্রত। আর আমার বিশ্বাস কি? এই জন্য এই বিশ্বাসকে জাগ্রত করা, এই বিশ্বাসকে, আজকে আমার ঈমান তো আছে, ঈমান তো আছে, আল্লাহ দেখেন, এই বিশ্বাস আল্লাহ দেখেন, সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, আমার সব কাজ দেখেন, সব অঙ্গ দেখেন, এই বিশ্বাস তো আছে। তারপরেও আল্লাহু আকবার, আমার মধ্যে ভয় নাই কেন? বিশ্বাসটা কি? ঘুমন্ত। এই বিশ্বাসটা জাগ্রত করি। এই বিশ্বাস যখন জাগ্রত হবে, তখন দেখবেন আপনার জীবনের মধ্যে আল্লাহু আকবার, অন্য কিছু লাগবে না। খৌফে খুদাই এমন ভাবে আপনাকে আরে সমস্ত পাপ থেকে বিরত রাখবে, আল্লাহু আকবার, আপনি বলতে পারবেন না। আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসকে জাগ্রত করার তৌফিক দান করেন। এখন জাগ্রত কেমনে করব, এই কথাটাই বলে দেই। হে ভাই, বিশ্বাস জাগ্রত করার একটা সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি। সেটা কি? এবার যাদের বিশ্বাস জাগ্রত আছে তাদের সাথে সম্পর্ক মজবুত করা। সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। আরে যার বিশ্বাস জাগ্রত, তার সাথে আমার সম্পর্ক আরে বাড়তে থাকে, তাহলে আমার এই বিশ্বাসও জাগ্রত হতে থাকবে। আগে যেরকম নাকি বেধড়ক পাপ করতাম, এখন আর পাপ করতে পারি না, ভিতরে ভয় লাগে, হয় না? কেন? বিশ্বাস আসতেছে, কি হইতেছে? জাগ্রত হইতেছে। এই জন্য বিশ্বাস জাগ্রত করার একটা তরিকা হলো, যাদের বিশ্বাস জাগ্রত হয়েছে তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যখন সম্পর্ক বৃদ্ধি হবে, বিশ্বাস জাগ্রত হবে। এবার যদি এটা কথা বলে দেই, এই সোহবত ছাড়া এই ভয়, এই বিশ্বাস জাগ্রত হয় না। এলেমের দ্বারা জাগ্রত হয় না। এলেম যে জাগ্রত হইতো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে আমার হাবিব, ওই লোকটা কি দেখছেন আপনি? কোন লোকটাকে? যে তার খাহেসাতকে মাবুদ বানাইছে, মানে সে তার খাহেসাতে গোলামি করে। তো যার গোলামি করা হয় তাকে মাবুদ বলা হয়। যে খায়েশাতের ইত্তেবা করে, সে খায়েশাতকে কি বানাইলো? আল্লাহ কাফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখছেন ওই লোকটাকে যে তার খায়েশাতকে মাবুদ বানায়? আল্লাহ মাবুদ বানাইছে। এরপর আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম। শোনো, আদাল্লাহুল্লাহ, আল্লাহ এই লোকটাকে গোমরাহ করে দিয়েছেন আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও। কেন? ইলম থাকা সত্ত্বেও কিসের ইত্তেবা করছে?
আরে কিসের, আরে কার গোলামি করছে? খায়ের সাথে গোলামি করছে। তো বোঝা গেল এলেম থাকা সত্ত্বেও খায়ের সাথে গোলামি মানুষ করে, তার বিশ্বাস জাগ্রত হয় নাই যে খায়ের সাথে কি করতেছে, গোলামি করতেছে। এই জন্য বলতেছি আল্লাহু আকবার, এরকম ভাবে এই বিশ্বাস জাগ্রত করতে হলে যাদেরকে আল্লাহ, যাদের বিশ্বাস জাগ্রত আছে তাদেরকে তালাশ করে তাদের সাথে সম্পর্ক মজবুত করা। আমার সম্পর্ক কারণ সঙ্গগুণে রঙ্গ ধরে, সঙ্গগুণে রঙ্গ ধরে। আরে যখন নাকি আমি যেরকম সঙ্গ অবলম্বন করব ওইরকম রং আমার মধ্যে পয়দা হবে। আল্লাহ আমাদেরকে এই এরকম ভাবে যাদের এই বিশ্বাস জাগ্রত আছে এমন লোকের সঙ্গ লাভ করে এই বিশ্বাস জাগ্রত করে এই মাকাম যে কমপক্ষে আমি এটা জাগ্রত করতে পারি যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধ্যানটা যেন কখনো আমার থেকে, আরে কখনো আমি এটা ভুলে না যাই, সবসময় বিশ্বাস জাগ্রত থাকে। এই বিশ্বাসকে জাগ্রত করার তৌফিক দান করেন। এবার যার এই বিশ্বাস জাগ্রত সে সবসময়, আরে শুধু নামাজ না, নামাজ কও, ব্যবসা বাণিজ্য, হাদিসের শব্দ আনতাবুদাল্লাহ না, আনতাবুদাল্লাহ, আনতামালা, আনতাখশা, সব শব্দ হাদিসের মধ্যে আছে। সর্ব অবস্থায় তার এই বিশ্বাস জাগ্রত থাকে যে আল্লাহ, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে কি, আল্লাহ আমাকে আপনাদেরকে এই বিশ্বাস জাগ্রত করে নামাজের মধ্যে খুশু হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহুম্মা বিহামদিকা। বসি আমাদের দুইজন